নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সামনে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে পোস্ত চিকেন। আমরা সকলেই মোটামুটি মাংস খেতে পছন্দ করে থাকি, ঠিক সেই রকমই পোস্তও কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার। আর পোস্ত দিয়ে যে কোনো জিনিস কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করে থাকি। আর পোস্তর কোনো জিনিস বানাতে খুব বেশি উপকরণও লাগে না, আর কম সময়েও হয়ে যায়। তাহলে কিভাবে বানিয়ে নেব এই পোস্ত চিকেন, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। পোস্ত চিকেন বানানোর জন্য 1 কেজি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। আর মাংসের লেগের পিসগুলোকে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, যাতে পিসগুলোর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। লেগের পিসগুলো কাট করে নেবার পর ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে টক দই, আর দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন আর টক দইটাকে দিয়ে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টাও কিন্তু ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। আর যদি আমার মতন হাতে সময় কম থাকে তাহলে 30 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। 30 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিচ্ছে 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। রসুনটাকে ভেজে নেওয়ার পর 2টো বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মিনিট 5 সময় ধরে একটু লাল করে ভেজে নেবার পর ম্যারিনেশন করা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মাংসের টুকরোগুলো একবার ভালো করে ভেজে নেব মিনিট 3 সময় ধরে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নিতে হবে। আর যদি লোতে রাখেন তাহলে মাংস থেকে জল ছাড়বে, তাই হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। 5-6 মিনিট মাংসটাকে হাই ফ্লেমে ভেজে নেবার পর মাংসের রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব, যাতে মাংস থেকে ধীরে ধীরে জল ছাড়ে আর মাংসটাও সেদ্ধ হতে থাকে। 5 মিনিট পর একবার ঢাকাটাকে খুলে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন অনেকটাই বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমরা ম্যারিনেশনের সময়ও ব্যবহার করেছিলাম, তাই একটু বুঝেই নুনটা ব্যবহার করতে হবে। আর জলটা অনেকটা রিলিজ হয়ে যাবার পরেই নুনটা ব্যবহার করছি। নুনটা দেবার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে ঢাকা দেওয়ার আগে ম্যারিনেশনের যে এক্সট্রা দইটা আছে সেই দইটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হতে হতে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিলস্পুন পোস্ত। প্রথমে পোস্তটাকে জল ছাড়া গুঁড়ো করে নেব। পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবার পর 10টা আমন্ড দিয়ে দিলাম, আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে মাংসটাও কিন্তু আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাংস রান্নার সময় কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি, যেহেতু টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পোস্ত আর আমন্ড বাদাম বাটাটা। আর মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পোস্ত চিকেন একদম রেডি। সব শেষে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি গরম গরম পোস্ত চিকেন সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পোস্ত চিকেন। রুটি, পরোটা, পোলাও বা সাদা গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু এই পোস্ত চিকেন খেতে অসাধারণ লাগে।
যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে আপনারা কিন্তু এই দারুণ সুস্বাদু পোস্ত চিকেন বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই পোস্ত চিকেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে মালাই দহি পনির আর খোয়া রুটির রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।